হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন্তাসিজুর গ্রাফিক্স। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু মাদ্রাসার একটি ভর্তির ফর্ম ডিজাইন। তো এই মাদ্রাসার ভর্তি ফর্ম ডিজাইনটি আমরা তৈরি করেছি Pixellab অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু Pixellab অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা Pixellab অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই মাদ্রাসার ফর্ম ডিজাইনের পিএলপি ফাইলটা যদি আপনাদের সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওতে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি প্রসেসটা কিন্তু আমি ইন্টোর পরে দেখিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ইন্টার পরে চলে আসলাম আমাদের ইউটিউব যে ডেসক্রিপশন, তো সেটা মূলত আমি স্ক্রিনশট আকারে রেখেছি। তো যেটার থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে আমরা আমাদের পিএলপি ফাইলটা ডাউনলোড করব। তো সেটার জন্য আমাদের ডেসক্রিপশন আসার পর এখানে আপনারা একটা পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, সেখানে আপনারা এরকম একটি লেখা পাবেন। লেখাটা ভালো মতো পড়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এখান থেকে পাসওয়ার্ড একটা অপশন পাবেন এবং এখান থেকে আপনার ইওর অ্যান্সারের একটা অপশন পাবেন। এখানে আপনার সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করা হয়ে গেলে এরপরে আপনার এখান থেকে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু ব্রাউজার নিয়ে আসবে। তো যে কোনো একটি ব্রাউজারে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা সরাসরি চলে আসবেন Pixellab-এ। তো Pixellab-এ আসার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর নিচে চলে আসবেন। এরপরে আপনাদের যে মাদ্রাসা ভর্তি ফর্ম ডিজাইনের যে পিএলপি, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুটো অপশন আসবে, ওপেন অ্যান্ড অ্যাড অন ওপেন অনলি। তো যে কোনো একটাতে ক্লিক করে আপনারা কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে বেরিয়ে আসছি। তো আমাদের যে ফর্ম, সেই ফর্মে আমরা ক্লিক করে দিব যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ওকেতে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ফর্মটা তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার নাম স্থাপিত, এখানে মাদ্রাসার লোগো এবং যা যা দরকার সব কিছু আমরা এখানে দিয়েছি। তো আপনারা যদি এগুলো চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো আপনারা প্রথম আপনাদের লকটাকে খুলতে হবে, যেটা আপনারা চেঞ্জ করতে চান সে লকগুলোকে খুলে নেবেন। সেই লকগুলোকে খুলে নিয়ে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখন ধরুন যে আপনি এখানে মাদ্রাসার নাম চেঞ্জ করতে চান, তাহলে মাদ্রাসার নামে ডাবল ক্লিক করে আপনারা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নামটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে ওকেতে ক্লিক করে দিলে আপনার মাদ্রাসার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং চাইলে কিন্তু আপনারা ইংলিশও মাদ্রাসার নামটা চেঞ্জ করতে পারেন। তো সুন্দর মতো এখানে ক্লিক করে দিলে কিন্তু ইংলিশও চেঞ্জ হয়ে যাবে এবং কত সালে স্থাপিত হয়েছে সেটাও চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। এবং এখানে আপনারা কিন্তু মাদ্রাসার লোগো দিতে পারেন। লোগোটা আনার জন্য এখান থেকে প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনারা কি করবেন, যে ধরুন যে আমরা এখান থেকে একটা লোগো নিয়ে, ওইটা একটা লোগো না, তো এখান থেকে আমরা এটাকে গোল করে নিব। গোল করে নিয়ে যতটুকু গোল হলে সুন্দর হয় এরকম একটা গোল করে নেওয়ার পর ধরলাম এটা লোগোই। তো এখানে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিব। কাস্টমাইজ করে দিলে কিন্তু আমাদের লোগোটা কিন্তু বসে যাবে এবং এখানে যা যা কিছু আছে সব কিছু চাইলে কিন্তু আপনারা সেমই রাখতে পারেন এবং নতুন কিছু অ্যাড করতে চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো এটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।